ভালোবাসার কাঁটা আমার বুকে বিঁধে আছে। কী বা করার আছে আমার? আজ যেন আমার প্রিয় মানুষটির দূরে চলে যাওয়া দেখা ছাড়া আমার আর কিছুই করার নেই। আমার জন্য রেখে গেছে শুধুই এক ব্যথার সমুদ্র। প্রিয়, তুমি আমার দৃষ্টির সামনে থেকে অনেক দূরে চলে গেছো, কিন্তু এতে আমার ভালোবাসা এতটুকুও কমবে না। ভালো থেকো যেখানেই থাকো তুমি। তোমার স্মৃতিটুকু নিয়ে আমি আমার সারা জীবন কাটিয়ে দিতে পারবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। মিসেস জয়ী নামের ওই মহিলা যে আমার বিরুদ্ধে কিছু অপবাদ দিয়ে আমার সম্মানহানি করেছে, সে এক সময় বিনিয়াপি হোল্ডিংসে জব করত। ওনার প্রভিশন পিরিয়ডের পারফরমেন্স সন্তোষজনক না হয় ওনাকে স্যাক করা হয়েছিল। তবে কোম্পানি থেকে ওনার সমস্ত প্রাপ্য ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু উনি এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে আমাদের বিরুদ্ধে মামলা করেন এবং হেরে যান। আর এতে করেই বোঝা যায় যে উনি শুধু আমার সম্মানহানির জন্য আমার বিরুদ্ধে এই উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এই সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে দেয়া হয়েছে, আর এতে যে সে হেরেছে সেটার স্পষ্ট প্রমাণ আপনারা পেয়ে যাবেন। নূর আকসালের নামে উনি যে অভিযোগ এনেছেন সেগুলো পুরো ভিত্তিহীন এবং মিথ্যা। ওনার অভিযোগের একটা শব্দ সত্য নয়। উনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনে আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে যে সম্মানহানি করেছেন তার জন্য আমি ওনার বিরুদ্ধে কেস ফাইল করেছি। আমি আশা করি উনি ওনার কৃতকর্মের ফল পাবেন। সবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, এই মিথ্যা অপবাদ দিয়ে আমি এতদিন ধরে যে সম্মান এবং খ্যাতি অর্জন করেছি সেটা নষ্ট করার সাধ্য কারো নেই। আমি এতদিন সম্মানের সাথে জীবনযাপন করেছি, আগামীতেও তাই করব। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আমার যে বলার ছিল আমি বলেছি, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। শেহরজাদ, ওয়েলকাম। থ্যাংক ইউ। নিপুণ কি ভেতরে? ভেতরেই আছে। ঘনি, সব ঠিক হয়ে যাবে। কি হয়ে গেল শেহরজাদ আপা? ঘনি, তোমাকে তো শক্ত হতে হবে। আপনি ঠিক আছেন মিসেস নিপুণ? একটু পরে অপারেশন থিয়েটার নিয়ে যাব। আলী কামাল, বলো নিপুণ। আমি একটু পরে আসছি। সব ঠিক হয়ে যাবে নিপুণ, আমরা একসাথে সবকিছু ফেস করব। তুমি ঠিক হয়ে যাবে। তুমি এটা পড়েছ যাতে করে এভাবে তোমাকে শেষবারের মতো দেখতে পারি। তোমার কি সত্যি খারাপ লাগছে? এভাবে বলো না প্লিজ। এখন আমার কথা ভালো করে শোনো আলী কামাল। আমি মরে গেলে মেয়েদেরকে দেখে রেখো, ঠিক আছে? ওদেরকে কখনো মায়ের অভাব বুঝতে দিও না। নিপুণ, তুমি ঠিক হয়ে যাবে। নাজনীন এখন অনেক ছোট, ওর তোর মায়ের কথা মনেও থাকবে না। ও যেন আমাকে ভুলে না যায়, ঠিক আছে? ওকে আমার ছবি দেখাবে। আগামী সপ্তাহে ওর ভ্যাকসিন দিতে হবে, ভুলে যেও না কিন্তু। দোহাই লাগে তোমার এসব কথা বলো না। দেখো, বিন্দু ইংরেজিতে একটু কাঁচা, ওর জন্য একটা ভালো টিউটর রেখে দিও। আর মোমো আর্ট শিখতে চায়, ওকে আর্ট ক্লাসে ভর্তি করে দিও, ঠিক আছে? নিপুণ, আমাকে মাফ করে দাও নিপুণ। শোনো,
ওরা যাই করুক যাই বলুক, ওদেরকে বকবে না কেমন? আমি মরে গেলে কাঁদবে না? চুপ করো নিপুণ। আর আমি চাই না ওরা অন্য কাউকে মা বলে ডাকুক। গুড ডে স্যার। হ্যালো নূর স্যার। হ্যালো মিস নূর। হ্যাঁ, আমি সত্যিই খুব দুঃখিত, শুনে খারাপ লাগলো। থ্যাঙ্কস, দ্রুতই সেরে উঠবো ইনশাল্লাহ। করিম কি রুমে আছে? হ্যাঁ। থ্যাঙ্কস। ঠিক ইচ্ছা ছিল আমি সাগরে যেতাম, পরে যাইনি। না না, আছি, যাচ্ছি না। তোমাকে পরে কল করি, ঠিক আছে? দেখা হবে। তিন দিন পার হয়ে গেল, আমি তোমার জন্য ওয়েট করলাম। বন্ধু যে আমার ভাইয়ের চেয়েও আপন, করিম যার সাপোর্ট দরকার, যে আমার পাশে থাকবে, কিন্তু সাপোর্ট করা তো দূরে থাক, ফোন দিয়ে খোঁজ পর্যন্ত নিলে না। কেন কেন আমার পাশে থাকলে না করিম? কেন আমাকে সাপোর্ট দাওনি যখন সবাই আমার নামে মিথ্যা অপবাদ রটালো? অপবাদ? কেমন বন্ধু তুমি? কিভাবে তোমাকে বন্ধু বলবো যখন বিপদের সময় তোমাকে পাশে পাওয়া যায় না? চুপ করো নূর, বন্ধুত্বের দোহাই দেবে না। তুমি এত সস্তা কাজ করেছো, তোমাকে এইসব মানায় না। তোমাকে ওই কাজ টাকা দিয়েই করতে হলো। পৃথিবীতে কোনো মেয়ে ছিল না? রাত কাটানোর জন্য মেয়েদেরকে টাকা দাও জানার পরেও তোমাকে কিছু না বলা আমার ভুল ছিল। কিসের টাকা? ওই মিথ্যে কথা যে বিশ্বাস করে সে কি করে আমার বন্ধু হয়? অনেক মূল্য চুকাতে হয়েছে, ভুলে গেছো? তুমি তো আমাকে বলেছিলে যে তোমার ধারণা পরে গিয়ে সত্যি হয়েছে। তুমি কি আমাকে বলনি ওই রাতের চড়া মূল্য দিয়েছো তুমি আর তা ক্যাশে? আর এখন তুমি এটাকে অপবাদ বলছো? ওই কথার সাথে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তার মানে তুমি টাকা খরচ করে অনেক রাত পার করেছো। সেইম, তোমাকে চিনতে ভুল করেছি। শেহরজাদের সাথেও তুমি এমন করলে? ওর চোখের দিকে তাকালে কি তোমার ওইসব রাতের কথা মনে পড়ে না? একটুও লজ্জা করে না? মুখ সামলে কথা বলো করি, এত সহজে আমাকে কলঙ্ক দিতে পারবে না। অনেক কিছুই তুমি জানো না। কি জানি না আমি, তুমি বলো। হ্যাঁ, অনেক কিছু জানি না। মিস্টার নূর, বলুন। আপনাকে একটা কথা জানানোর ছিল। শেহরজাদ আজকে ফিরে এসেছে। কেমন আছে? ভালো না। আমিও। করিম, মিস্টার নূরকে দেখে খুব একটা ভালো লাগলো না। ভালো হবার মতো তোর কাছে আর কিছু নেই? হ্যাঁ, কিন্তু আমার কিছু ভালো লাগছে না বেনু, পরে কথা বলছি। ব্যথা আছে এখনো? পেটে ব্যথা আছে। ডাক্তার নর্মাল বলছে। ভালো আছো শুনে মেয়েরাও খুব খুশি হয়েছে।
ধৈর্য ধরো, আনবো তোমার কাছে। তুমি আবার চলে যাবে? না, যাব না। প্রমিস করো। প্রমিস। নিপুণ, তোমাকে এখন আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে। ভেবো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমরা এখনো জানি না কি হবে শেরজাদ, আরো কেমোথেরাপি বাকি আছে। কি যে বলো, শান পেরেছে আর তুমি পারবে না, তা কিভাবে হয়? তুমি আমার অবস্থাটা ভালো বুঝতে পারো। শেরজাদ পুরোটা সময় সাথে ছিল, অপারেশন থিয়েটারের সামনে থেকে নড়েনি। সত্যি? থ্যাংক ইউ শেরজাদ। ব্যাপার না, দেখো কেমোথেরাপি নিয়ে এত চিন্তার কিছু নেই, কেমন? টেকনোলজি এখন অনেক আপডেটেড, ভালো ভালো নতুন মেডিসিন আছে, চুলও পড়বে না। শুনেছি, ডক্টরও তাই বলেছেন। আর তোমার সৌন্দর্য একটুও কমবে না। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। বলুন মিস্টার করিম। শেহরজাদ, কেমন আছো? চিন্তা হচ্ছিল, তাই তোমাকে ফোন দিলাম। থ্যাংক ইউ, আমি ভালো আছি। আমি কি ডিস্টার্ব করছি? না, সমস্যা নেই, এক আত্মীয়র অপারেশন হয়েছে, হসপিটালে দেখতে এসেছি। ও, দ্রুত সুস্থ হয়ে উঠুক, হেল্প লাগলে বলো। না, লাগবে না, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। শেহরজাদ, এখনো পুরোপুরি ঠিক হয়নি। তুমি তো দেখছি করিম কোনো রকম সময় নষ্ট করনি। সম্রাট, এভাবে দেখছো কেন? তুমি না বলো মিরাকল হলেও হতে পারে। তোমার সাথেও এমন হলে নূর এমনটা করতো? নূরের পক্ষ হয়ে কথা বলো না, ওই কাজ মানায় না নূরকে। তুমি বিশ্বাস করো নূর আসলেই করেছে? সুযোগ সন্ধানী। অন্তত বেনুকে ছেড়ে দাও, দয়া করো, ও এইসব ডিজার্ভ করে না। হ্যালো। হ্যালো। করিম, কল রিসিভ করছো না কেন তুমি? এই সময় তুমি কলের অপেক্ষা করছো বেনু? নূর নিজেকে না, আমাকে কোম্পানিকেও ডুবিয়েছে। খুব খারাপ লাগছে বেনু। আমার আসলে নিজের উপর খুব রাগ হয় বাবা। কিভাবে এরকম অন্ধের মতো আচরণ করলাম, কিভাবে বিশ্বাস করলাম। আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে শেহরজাদ, যদি তোমাদের বিয়েটা হয়ে যেত। এসব কি বলছো নাদিয়া? পুরোটা না জেনে বুঝে নূর সাহেবকে শাস্তিও দিয়ে দিলে। কিন্তু বোরহান, ওই মহিলা টিভিতে কি বলেছে শুনেছ তো? আমি শুধু একজন চালাক চতুর মহিলার কথা শুনেছি। এটা তো ষড়যন্ত্রও হতে পারে। প্লিজ এভাবে বলবেন না বাবা, ধোঁয়া যেহেতু বের হয়েছে তার মানে আগুনও আছে। মা, ভালো করেই বোঝা যাচ্ছে এটা ওনার প্রতিশোধ। নিজেই তো বলেছেন বরখাস্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা তো নূরের অফার না মানে, এজন্যই হয়তো বা নূর ওকে বরখাস্ত করেছে, কে জানে। শেহরজাদ, আমিও একজন বিজনেসম্যান, একই রকম না, কিন্তু আমার সাথেও অনেক কিছু হয়েছে। আমার কষ্ট হয় নাদিয়া। আমাকেও কেউ ফাঁসালে তুমিও বিশ্বাস করবে সেটা। ওহো, তা কেন করব? আচ্ছা, আমাকে বিশ্বাস করো, কিন্তু নূর সাহেবকে না। সময় পাল্টেছে। আগে বড় বিজনেসম্যানদের সম্মান করত মানুষেরা, কিন্তু এখনকার সময়ে নূর আকসালের মতো সৎ ও ভালো বিজনেসম্যানদের সুযোগ পেলেই এভাবে ফাঁসিয়ে দিচ্ছে আশেপাশের মানুষেরা। কিন্তু এটা যদি সত্যি হয় বাবা, এমন যদি হয় যে আমি সত্যি কিছু বুঝতে পারিনি? সময় এটা বলে দেবে মা, এসব অর্থহীন। শেহরজাদ, তোমার যেটা ভালো মনে হবে করবে। তুমি এখন আমাদের মেয়ে, আমি তোমার বাবা, নাদিয়া তোমার মা।
বাড়ি, হৃদয়, সম্পত্তি সবই তোমার জন্য। মনে রাখবে, কেমন? থ্যাংক ইউ বাবা, অনেক অনেক থ্যাঙ্কস। হ্যালো মিস্টার এহসান, আপনাকে যা বলেছিলাম, ইয়েসি লোডোগা ডিলার ওপেনিং এর ব্যাপারে আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়াটা শুনলে আপনার অনেক ভালো লাগবে। খরচটা একটু, কিন্তু পুরো ব্যাপারটা আমি সামলে নেব, তাই একজন স্পন্সর খুঁজছি। আপনি শুধু শুধু এত কষ্ট কেন করতে গেলেন? কেন, কি হলো আবার? পোস্টপোন হয়েছে নাকি? কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যাই না, কিন্তু অন্য একটা কোম্পানির সাথে ডিল হয়েছে। ওপেনিং হবে সামনের মাসের শুরুতেই। কিভাবে? কিন্তু কাজটা তো আমাকে দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আপনার কোম্পানি এখনো তো বেশি দিন হয়নি, হ্যান্ডেল করতে পারবেন না। কি বলছেন? কেন করতে পারবো না মিস্টার এহসান? এটা তো তেমন বড় কিছু না, এর চেয়েও অনেক বড় কাজ করেছি আমি। তাহলে আপনাকে সংক্ষেপে বুঝিয়ে বলি, আপনার ভালো না লাগলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? না না, এসবের দরকার নেই। এমন কোনো কথা আপনার সাথে আমার হয়নি। মিস জাহানারা, আপনি বুঝতে পারেননি। কি বুঝতে পারিনি? আপনারা এক্সপোজড হয়ে গেছেন। কিভাবে? আমি নূর আকসালকে যা করার করেছি, এখনকার মতো এটাই যথেষ্ট। উনি কিন্তু বোকা না, আমার হয়ে কাজ করেছেন এটা উনি জানেন। আপনাকে এখন আর আমার কোনো কাজে লাগবে না। আমাকে ইউজ করা হয়েছে। ইউজ করেছি? অনেক খারাপ শোনাচ্ছে। থ্যাংক ইউ মিস জাহানারা, আপনি অনেক সাহায্য করেছেন। তাহলে নূর আকসাল, সময়টা কিন্তু আপনার জন্য কঠিন হবে মিস জাহানারা।